ভোডাফোনের সুবিধা চায় এয়ারটেল। মাসখানেক আগে ভোডাফোন আইডিয়ার প্রায় ৩৭,০০০ কোটি টাকা বকেয়া মকুব করেছিল কেন্দ্র, বদলে সেখানে অংশীদারি 22% থেকে বাড়িয়ে 49% করেছিল। সূত্রের দাবি, একই রকম সুবিধা দাবি করে টেলিকম বিভাগকে চিঠি লিখেছে এয়ারটেল। বলেছে স্পেকট্রামের ব্যবহার বাবদ এখনও ৭৪,০০০ কোটি টাকা বকেয়া রয়েছে তাদের। তার একটা বড় অংশ মকুব করে এয়ারটেলের শেয়ারও হাতে নিক সরকার। তাতে সংস্থার আর্থিক বোঝা একটু হালকা হবে, আরও উন্নত করা যাবে 5G পরিষেবা। তবে কতটা মকুবের দাবি তোলা হয়েছে স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত অর্থবর্ষে স্পেকট্রামের জন্য বিভিন্ন সময়ে প্রায় 10,০০০ কোটি টাকা কেন্দ্রকে দিয়েছে এয়ারটেল। তারপরেও একটা বড় অংশ বাকি রয়ে গিয়েছে। এর প্রসঙ্গ টেনে সেটাই আরও কমাতে চায় সংস্থা। এই নিয়ে কেন্দ্র কিংবা এয়ারটেল কোনো মন্তব্য কিন্তু করেনি। দেখুন, এ ব্যাপারে আমাকে যদি আমার মত বলতে বলেন, তাহলে আমি বলবো যে ভোডাফোন আইডিয়ার প্রায় ৩৭,০০০ কোটি টাকা বকেয়া মকুব করেছে কেন্দ্র। এই খবরটা শুনেই তো কীরকম লাগছে যে কেন একটি সংস্থাকে এত কোটি টাকা ছাড় দেওয়া হবে, তার বকেয়া মকুব করে দেওয়া হবে। সাধারণ মানুষের যেখানে সামান্য ৫ লাখ ১০ লাখ টাকা যাদের লোন আছে বা ২০ লাখ টাকার লোন আছে, তাদের সেই লোন শোধ করতে, ইএমআই শোধ করতে কত অসুবিধা হয়, সেখানে তো কোনো ছাড় দেওয়া হয় না। তাহলে বড় বড় সংস্থাগুলো যেহেতু কয়েক হাজার কোটি টাকার ব্যাপার এবং এই সমস্ত জায়গায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ৩৭,০০০ কোটি টাকার বকেয়া ঋণ মুকুব করে দেওয়ার পরে যদি ৫০০ কোটি কি ১,০০০ কোটি টাকা পার্টি ফান্ডে দেওয়া হয়, সে যে পার্টিই হোক, বা আধিকারিকদের কাছে তাদের অ্যাকাউন্টে বা তাদের অন্য প্রপার্টি, স্থাবর অস্থাবর অনেক রকমই সম্পত্তি করা যায়, সেগুলো যদি তাদের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তো এই টাকাটা ৩৭,০০০ কোটি টাকা বকেয়া, এটা শুনেই কীরকম লাগছে। হ্যাঁ, অবশ্যই এখানে কেন্দ্রে অংশীদারি বেড়ে গেল, অর্থাৎ তাদের শেয়ার বেড়ে গেল, কিন্তু তারা তো সংস্থাগুলো লসে চলছে। সেই লসে যে সংস্থা চলছে তার শেয়ার নিয়ে কি হবে? এখন এই আনন্দবাজারের পত্রিকার খবর থেকে জানতে পারছি, আজকে এটা পেরিয়েছে 25শে এপ্রিল 2025, এখানে বলা হচ্ছে যে ভোডাফোন আইডিয়ার 49% অংশীদারি হয়ে গেল কেন্দ্রের, কিন্তু লাভটা কি? তারা তো লসে চলছে। এয়ারটেল চাইছে যে তাদের শেয়ারটাও নিয়ে নিক, আর ৭৪,০০০ কোটি টাকা বকেয়া রয়েছে তাদেরও শেয়ার নিয়ে নিক। অর্থাৎ বিভিন্ন সংস্থা লস করবে, দেনা করবে, এবং তাদের সেই ঋণটা সরকার বহন করবে। সরকার মানে কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকাতেই সরকার। তো সুতরাং এই খবরটা অত্যন্ত খারাপ খবর। আমরা যেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিয়োগ কন্ট্রাকচুয়াল হচ্ছে, পার্মানেন্ট পোস্ট হচ্ছে না, বা কন্ট্রাকচুয়াল হলেও তাদের স্যালারি সেইভাবে বৃদ্ধি করা হচ্ছে না। রাস্তায় পার্শ্ব শিক্ষক থেকে আরম্ভ করে কি বলবো, চুক্তিভিত্তিক অনেকেই বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছেন। সিভিক পুলিশ রয়েছে, তাদেরও অল্প বেতনে তারা কাজ করছেন। এ তো গেল রাজ্য সরকারের কথা। কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রথা চালু হয়েছে, যেখানে মাত্র 4 বছরের সেনাই রিক্রুট হচ্ছে, এবং দেশের নিরাপত্তা সেখানে সমস্যা হচ্ছে কি না এই ব্যাপারটা কিন্তু মাথায় আসছে। যদিও সরকারের এখানে লক্ষ্য যে সেনাবাহিনীতে ইয়াং ছেলের সংখ্যা বাড়ানো, এটা সরকারের দাবি। অন্যদিকে বিরোধীদের দাবি যে 4 বছরের অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে টাকা কমানোর জন্য। কেন 4 বছর বাদে ফের নতুন রিক্রুটমেন্ট হবে, তো তার ফলে কি হবে, স্যালারি অনেক বাঁচবে, প্লাস তাদের পেনশন অনেক কিছু সুবিধা এক্ষেত্রে বাঁচবে। কিন্তু এইভাবে টেলিকম সংস্থাগুলিকে যদি ঋণ মুকুব করা হয়, তাহলে এটা কিন্তু সত্যি খবরটা দুর্ভাগ্যজনক।